আমার কাছে কিন্তু কোনো টাকা চাইলো না। সেড লাইক ইন্ডিয়ানদের জন্য ইটস ফ্রি, ইন্ডিয়ানদের প্রতি একটা ভালোবাসা আছে যেটা বুঝতেই। হ্যালো, এই মোটামুটি তাসকেন্ট টিভি টাওয়ার এখন চলে এসেছি মিনর মস্কের সামনে। রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি আমির তৈমুর স্কোয়ারে। নাও আমি এখন চলে এসেছি হোটেল উজবেকিস্তানের সামনে। নেক্সট 2 দিনের জন্য তাসকেন্টে এই হোস্টেলেই আছি। 100 টাকাতে আপনি ব্রেকফাস্ট সমেত এখানে থাকা হয়ে যাচ্ছে। এবার পাবলিক বাস রাইড করে যা বুঝলাম, প্রত্যেকটা রাইডের জন্য আপনাকে 1700 উজবেকিস্তানি সোম পে করতে হবে, মানে অ্যারাউন্ড ওই 13 টাকা মতো। ওয়েলকাম টু দ্য কান্ট্রি নাম্বার 4 উজবেকিস্তান। রাইট নাও আমি এখন বাসে চেপে পড়েছি। তাসকেন্ট সেন্ট্রাল প্যাসেঞ্জার স্টেশন থেকে 3টি বাস আর কি হোস্টেল অব্দি যায়। 1.5 কিলোমিটার ডিস্টেন্স আছে, 3টে স্টপ। আমি তো ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম কত লাগবে। আমার কাছে কিন্তু কোনো টাকা চাইলো না। আমি জিজ্ঞাসা করলাম হাউ মাচ, বাট হি সেড লাইক ইটস ফ্রি ফর ইন্ডিয়ানদের জন্য ইটস ফ্রি। থ্যাঙ্কস টু অল উজবেক পিপল আমাদেরকে এতটা ভালোভাবে ট্রিট করার জন্য। এতটা ভালো হসপিটালিটি আমি এক্সপেক্টও করিনি। ইন্ডিয়া নাম শুনলে একটা আলাদা রকমের এক্সপ্রেশন দিচ্ছে, তো আই এম সো হ্যাপি ফর দ্যাট। ইন্ডিয়ানদের প্রতি একটা ভালোবাসা আছে যেটা বুঝতেই পারছি এখানে আসা মাত্র। এনিওয়ে, ওয়েলকাম টু দ্য কান্ট্রি নাম্বার 4 উজবেকিস্তান। তো ফাইনালি বাস থেকে নেমে গেছি। মাত্র 10 মিনিটও লাগেনি, 5 মিনিট লাগলো বাসে। 3টে স্টপ পরে আমি নেমে গেছি, যেখানে সেখান থেকে প্রায় 400 মিটার ওয়াকিং ডিস্টেন্স আমার হোস্টেল। আমি এখন হোস্টেলের দিকে যাচ্ছি, বাকিটা হেঁটেই চলে যাব। হ্যালো, লোক কিন্তু ভালোই হেল্পফুল আর কি এখানে, যা বুঝতে পারছি। খুব সুন্দরভাবে এরা গ্রিট করছে, ওয়েলকাম করছে। ইন্ডিয়ান শুনলে আরো ভালোভাবে ওয়েলকাম করছে। আমার তো বেশ ভালোই লাগছে আপাতত। উজবেকিস্তান তাসকেন্টের ফার্স্ট ইমপ্রেশন রিয়েলি প্রিটি গুড। আর বলিউডের সঙ্গে ভালো কানেক্টেড এখানকার লোকজন। তো উজবেকিস্তান আসলে বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নাম শুনতে পাবেন। বাকি টুগিজ অ্যাপ এখানেও চলে, ইয়ান্ডেক্স গো চলে, এখানে সবই সেম। গুগল ম্যাপও ইউজ করবেন, বাট টুগিজটা আর কি অনেক বেশি স্পেসিফিক ইনফরমেশন দেয় এখানে। আর কারেন্সি তো দেখিয়েই দিলাম, আপনি উজবেক সোম স্টেশনেই পেয়ে যাবেন, এয়ারপোর্টেও পেয়ে যাবেন অবশ্যই। ইউসেল থেকে সিম নিয়ে নেবেন 60,000 উজবেক সোম দিয়ে। আমি ই সিম পেয়ে গেছি, ফিজিক্যাল সিমও পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে। তো এই যে এই পাশে হচ্ছে আমার হস্টেল, এই যে এটা আমি পৌঁছে গেছি। এটা হচ্ছে আমার হস্টেল। নেক্সট 2 দিনের জন্য তাসকেন্টে আমি এই হোস্টেলেই আছি। 1,17,000 উজবেকিস্তানি সোম এখানে পে করতে হচ্ছে, ওই অ্যারাউন্ড 850 টাকা করে। ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে এতে। তো আপনারা ইচ্ছা করলে এখানে থাকতে পারেন। স্টেশন থেকে একদমই কাছে, 2 কিলোমিটারের মধ্যেই। সো অ্যান্ড ভেরি চিপ। আমার মতে তো অনেকটাই সস্তা। 800 টাকাতে আপনি মানে ব্রেকফাস্ট সমেত এখানে থাকা হয়ে যাচ্ছে। তো এনিওয়ে, আমি এখানে আছি, এখন যাবো হচ্ছে মিনর মস্কের দিকে। আপাতত বেরোলাম হোস্টেল থেকে, 4:30 বাজছে। টুগিজ অ্যাপ ইউজ করছি, পাবলিক ট্রান্সপোর্টই ইউজ করবো। ইয়ান্ডেক্স গো তো সব জায়গায় রয়েছে, বাট আমি চেষ্টা করবো পাবলিক ট্রান্সপোর্টের। ঠিক আছে, চলো। এখানে এসে 2বার পাবলিক বাস রাইড করে যা বুঝলাম, এখানে কিন্তু প্রত্যেকটা রাইডের জন্য আপনাকে 1700 উজবেকিস্তানি সোম পে করতে হবে। ভিসা কার্ড থাকলে চলে যাবে, বা এখানে যদি লোকাল কার্ড থাকে তাহলে চলে যাবে। এখানে কিন্তু ক্যাশ নিতে চাইছে না। 1700 উজবেকিস্তানি সোম মানে অ্যারাউন্ড ওই 13 টাকা মতো। হ্যালো, ইন্ডিয়া। 1700 উজবেকিস্তানি সোম এখানে পার রাইডে নিচ্ছে, আপনার স্টপ যতগুলোই হোক না কেন। জাস্ট লাইক কাজাকিস্তানে যেমন 200 টেঙ্গে বা 120 টেঙ্গে ছিল, ঠিক ওরকমই। এখানে কিন্তু খুচরো সমস্যা আছে, তাই জানি না, কার্ড দিয়ে পে করতে পারলে সুবিধা হয়। রাস্তায় যেতে যেতে কিন্তু তাসকেন্ট টিভি টাওয়ারটাও দেখতে পেয়ে গেলাম। তো এই রাস্তাতে কিন্তু আপনারা তাসকেন্ট টিভি টাওয়ারও দেখতে পাবেন, এই মিনর মস্ক যাওয়ার রাস্তাতেই। আর তার সাথে কিন্তু পেছনে হোটেল উজবেকিস্তানও দেখলাম। আমির তৈমুর স্কোয়ারটাও কিন্তু এই রাস্তাতেই, এই ওয়েতেই আছে। ঠিক আছে, আমি ভাবছি যাওয়ার সময় যদি কভার করে নেওয়া যায় তাহলে সুবিধা হবে। এখানে কিছুটা সময় কাটাবো। মিনর মস্কটা খুব সুন্দর, ঘন্টাখানিক সময় এখানে কাটিয়ে পিছনের দিকে যাবো যখন। আমার হোস্টেল যেহেতু ওই রাস্তায়, তো ওই সময় আমি আমির তৈমুর স্কোয়ার আর পারলে হোটেল উজবেকিস্তানটাও দেখে নেবো। তাসকেন্ট টিভি টাওয়ারটাও দেখা হয়ে গেল, একই রাস্তায় পড়ছে। তো এই রাস্তায় আসলে আপনারা একই সঙ্গে মোটামুটি 3-4টা জিনিস দেখতে পেয়ে যাবেন। এগুলোই মোটামুটি আছে তাসকেন্টে ঘোরার মতো। আরো যা যা আছে আমি দেখানোর চেষ্টা করবো, যেমন চোরসু বাজার, তারপরে ধরুন আরো কিছু স্টেট আর্ট মিউজিয়াম আছে, ম্যাজিক্যাল সিটি পার্ক আছে। তো দেখি কি কি হচ্ছে। টিভি টাওয়ারটা তো সামনেই আছে, দেখে নিন। এই মোটামুটি তাসকেন্ট টিভি টাওয়ার এখান থেকে দেখা যাচ্ছে, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আবার যাওয়া যাক মিনর মস্কের দিকে। এখান থেকে খুব একটা দূরে নয়, ওই মিনিট খানেকের হাঁটা রাস্তা আর কি। চলো আগে মিনর মস্কে যাওয়া যাক। টিভি টাওয়ার তো দেখা যাচ্ছে, রাস্তার যে কোনো জায়গা থেকে দেখা যাবে। সেটা আমরা পরেও আবার ভিতরে ঢুকে এক্সপ্লোর করতে পারবো যদি করতে হয়। টিকিট লাগছে কিনা সেটাও জানিয়ে দেবো। আশা করি এটা ফ্রি। মিনর মস্কটাও কিন্তু ফ্রি। খুব সুন্দর, মানে আর্কিটেকচারটা খুব সুন্দর মিনর মস্কের। দ্যাটস ওয়াই আমি ওটাকেই ফার্স্ট প্রেফারেন্স রাখছি। তো ফাইনালি আমি এখন চলে এসেছি মিনর মস্কের সামনে। যাই হোক, ভেতরে ঢুকি, আপনাদেরকে দেখায় জায়গাটা কি সুন্দর। তো রাইট নাও আমি এখন চলে এসেছি মিনর মস্কের সামনে। এটা অ্যাকচুয়ালি 2014 সালে তৈরি হয়েছে। মিনর মস্ক হলো উজবেকিস্তানের ক্যাপিটাল সিটি তাসকেন্টের আনখোর নদীর তীরে অবস্থিত একটা সাদা রঙের মসজিদ। এটাকে কিন্তু এরা এখানকার লোকালরা ভালোবেসে হোয়াইট মস্কো বলে থাকে, কারণ এটা পুরোটাই হোয়াইট কালারের, বাট ওপরে দিয়ে কিন্তু ব্লু কালারের গম্বুজ রয়েছে মাথার ওপরে। এই জন্য আরো সুন্দর লাগে মস্কটা দেখতে। আর এর ভিতরে প্রায় 2500, 2400 উপরে 400-র কাছাকাছি লোক
ভেতরে বসে প্রার্থনা করতে পারে, নামাজ পড়তে পারে। এটা খুব সুন্দর একটা দর্শনীয় ধার্মিক স্থানের মধ্যে পড়ে আর কি তাসকেন্ট ট্যুরিজমের। তো আপনারা আসলে মিনর মস্ক অবশ্যই ঘুরে যাবেন, বেশ সুন্দর লাগবে, খুব সুন্দর বাইরে থেকে জিনিসটা। সকালের দিকে হয়তো আরো সুন্দর লাগে, বাট আমি এসেছি সানসেট টাইমে, তো এখন এই রকমই মোটামুটি দেখা যাচ্ছে। একদম তাসকেন্টের সেন্ট্রালে আর কি, আপনারা বাসে করেই চলে আসতে পারবেন, খুব একটা বেশি সময়ও লাগবে না। মানে অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন মিনর মস্কের ঠিক উল্টো দিকে কিন্তু তাসকেন্ট টিভি টাওয়ারটাও জ্বলজ্বল করছে। তো এই দিকে মিনর মস্ক, ওই পাশে কিন্তু একদম অপোজিটে তাসকেন্ট টিভি টাওয়ারটাও জ্বলজ্বল করছে। সন্ধ্যাবেলায় বেশ সুন্দর লাগছে দুটোই। আপনারা অবশ্যই আসবেন, তাসকেন্ট ঘুরতে আসলে মিনর মস্ক কিন্তু মিস করা যাবে না। এখন মোটামুটি মিনর মস্কের ভেতরে প্রবেশ করলাম, ঠিক আছে। তো যাই হোক, ভেতরটা একবার ঘুরে দেখি। ধর্মীয় স্থানে এসেছি, খুব একটা বেশি কথা বলবো না, লোকজন নামাজ পড়ছে, তো আমি এখানে ডিস্টার্ব করবো না। আপনাদেরকে দেখিয়ে দিই একবার ভেতর থেকে জায়গাটা। এখানকার আর্কিটেকচার একদম অপূর্ব, যাকে বলে হাতের কাজ। রাতের বেলায় এই মোটামুটি লাগছে মিনর মস্কটা বাইরে থেকে। আপনারা যখন খুশি আসতে পারেন, অ্যাকচুয়ালি 24/7 ওপেনই থাকে আর ফ্রি, সো ঘুরে যেতে পারেন, সুন্দর লাগবে তাসকেন্টের একদম সেন্ট্রালেই। এনিওয়ে, তারপরে আমরা যাবো হচ্ছে হোটেল উজবেকিস্তান আর আমির তৈমুর স্কোয়ার, যদি সময় হয়। ঠিক আছে, চলো যাওয়া যাক। সো রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি আমির তৈমুর স্কোয়ারে। রুশ সাম্রাজ্যের সময়ে 1882 খ্রিস্টাব্দে উজবেকিস্তানের ক্যাপিটাল সিটি তাসকেন্তের একদম সেন্ট্রালে তৈরি করা হয়েছিল এই আমির তৈমুর স্কোয়ার, এবং সেই সময় এই জায়গার নাম ছিল কনস্তান্তিনোভস্কি স্কোয়ার। যদিও সোভিয়েত যুগে কিন্তু এই জায়গার নাম বেশ কয়েকবারের জন্য হলেও বদলায়। যেমন কখনো এই জায়গাটি পরিচিত ছিল রেভলিউশন স্কোয়ার বলে, তো কখনো বা এই জায়গার নাম ছিল লেনিন স্কোয়ার। 1991 সালে উজবেকিস্তানের স্বাধীনতার পরে সেইখানকার গ্রেট লিডার বা ন্যাশনাল হিরো এবং সমগ্র সেন্ট্রাল এশিয়ার সম্রাট আমির তৈমুরের নাম অনুযায়ী এই জায়গার নামকরণ করা হয় আমির তৈমুর স্কোয়ার। 1993 খ্রিস্টাব্দে প্রথমবারের জন্য আমির তৈমুর স্কোয়ারে দ্য গ্রেট লিডার এবং ন্যাশনাল হিরো আমির তৈমুরের ঘোড়ায় চড়া এই ব্রোঞ্জের মূর্তিটি স্থাপন করা হয়, যে মূর্তির নিচে খুব ভালোভাবেই খোদাই করে লেখা রয়েছে আমির তৈমুরের বিখ্যাত উক্তি স্ট্রেংথ ইজ ইন জাস্টিস, অর্থাৎ শক্তির ভিত্তিতে ন্যায় বিচার। ইনি হচ্ছেন এখানকার গ্রেট লিডার। এখানে যে তৈমুর এম্পায়ার ইনি তৈরি করেছিলেন। রাত্রেও এটা ওপেন রয়েছে, তাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো আপনারা দিনের বেলা আসলেও খুব সুন্দর লাগবে, বাট এখানে খুব রোদ হয়, একটু বিকেলের দিক করে বেরোবেন তাহলে সুবিধা হবে এই তাসকেন্ট সিটি এক্সপ্লোর করতে, নাহলে প্রচন্ড রোদ। মানে এখন তো সেপ্টেম্বর এন্ড, কাজাকিস্তানের থেকে তাসকেন্টে কিন্তু অলমোস্ট 10 ডিগ্রি বেশি টেম্পারেচার রয়েছে, বাট স্টিল আমি বলবো এটা সিটি ট্যুরের মধ্যেই পড়ে। আপনারা আসলে কিন্তু আমির তৈমুর স্কোয়ার অবশ্যই ঘুরে যাবেন। কাছাকাছি আমির তৈমুর স্কোয়ার রয়েছে, তারপরে রয়েছে হোটেল উজবেকিস্তান, ওদিকে রয়েছে তাসকেন্টের টিভি টাওয়ার আর হোয়াইট মস্ক, মিনর মস্ক, সবই কিন্তু একই জায়গায় রয়েছে। এনিওয়ে, এখন আমরা এখান থেকে যাবো হোটেল উজবেকিস্তান। সো রাইট নাও আমি এখন চলে এসেছি হোটেল উজবেকিস্তানের সামনে। 1974-এ সোভিয়েত শাসনকালে উজবেকিস্তানের ক্যাপিটাল সিটি তাসকেন্তের একদম সেন্ট্রালে ইন্টারন্যাশনাল গেস্ট, ডিপ্লোম্যাটস এবং ট্যুরিস্ট এই সকলের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল 17টা ফ্লোর যুক্ত বৃহৎ আকৃতির এই হোটেল উজবেকিস্তান, যা কিনা আধুনিক সোভিয়েত আর্কিটেকচারের এক অন্যতম নিদর্শন। শুনলে অবাক হবেন, 17টি তলার এই বিশাল আকৃতির কংক্রিটের দেওয়াল সহ সূর্যের তাপ কমানোর জন্য এই হোটেল উজবেকিস্তান তৈরিতে ব্যবহার করা হয়েছিল বিশেষ প্রকারের ল্যাটিস ডিজাইন। সত্যি, হোটেল উজবেকিস্তান শুধুমাত্র একটি থাকার জায়গা নয়, এটি হলো আজকের এই উজবেকিস্তানের এক লিভিং হিস্ট্রি। এবং এই হোটেল উজবেকিস্তানের চারিপাশে রয়েছে মিউজিয়াম, পার্ক, শপিং স্ট্রিট, আমির তৈমুর স্কোয়ার এবং মেট্রো স্টেশন সহ আরো কত কিছু। তো এই মোটামুটি হোটেল উজবেকিস্তান। এবার দেখি কোথায় যাওয়া যায়। অলরেডি 4টে জায়গা তো আমাদের দেখা হয়েই গেল। একটা হচ্ছে টিভি টাওয়ার, দুই হচ্ছে মিনর মস্ক, তারপরে হচ্ছে আমির তৈমুর স্কোয়ার, দেন হোটেল উজবেকিস্তান। তো এগুলো দেখেই আজকের দিন মোটামুটি এন্ড করলাম। আজকে আমরা সবে জাস্ট এই তাসকেন্তে মানে কেবল এসেছি, আমরা কালকের দিনটাও থাকবো। কালকে যদিও চিমগান মাউন্টেন ট্যুরে যাব। এরপরে আমি যখন আবার সামারকান্দ থেকে ফেরত আসবো, তখন আমরা চোরসু বাজার আর ম্যাজিক্যাল সিটি পার্ক, ওই দুটো এক্সপ্লোর করবো। তো আজকের মতো এতটাই, দেখা হবে আপনাদের সঙ্গে কালকের ব্লগে। কালকে আমরা এখান থেকে যাবো হচ্ছে চিমগান মাউন্টেন ট্যুরে, তো কালকে খুব মজা হবে। আজকের মতো এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।